তলোয়ার নিয়ে আসছেন। নবী বলছেন আ মেরে দামান মে আজা, বলে দিলেন তো হয়ে গেল। हाय हाय कत सुंदर कथा। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने दर्रे को दरिया कह दिया तो हो गया। सुभान अल्लाह बोलो। जुबोक হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নাঈম বলে একজন, সে আপনার ওমরকে নাঙ্গা তলোয়ার নিয়ে হাঁটতে দেখে বলছে ওমর তুমি কেন তলোয়ার নিয়ে যাও? বলে আমি যাই মুহাম্মাদের গর্দান কেটে নেব। নাঈম দেখতেছে ওমর তো বড় জালালি লোক, রাগান্বিত মানুষ, এই ব্যক্তি বড় রাজনীতিবিদ ব্যক্তি, বড় সিয়াসি ব্যক্তি, কখনো যে কথা বলে সত্যিই বলে। ওয়াদা যখন করেছে গর্দান কাটবে তো কাটবেই। সঙ্গে সঙ্গে বলছে ওগো ওমর আগে ঘর সামলাও তারপরে পর সামলিও। কারণ কি মনে হয় যেন তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমাদের ধর্ম তুমি ত্যাগ করে দিয়েছো, মুহাম্মাদের জাদু বুঝি তোমার উপরে চলে গিয়েছে। ডাক দিয়ে বলছে ওগো ওমর এত লাফালাফি করে লাভ নাই, তুমি মনে করছো আমার উপরে জাদু চলেছে, আমার ঘরে কেন তোমার ঘরও মুহাম্মাদের জাদু চলেছে। চলে বলুন সুবহান। কি বলতে চাচ্ছ নাই? ওগো ওমর তোমার দুলা ভাই, তোমার নিজের বোন, তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি জানো? ওমর বলছে কি আমার বোন? আমার বোনাই কলেমা পড়েছে? তা হ্যাঁ। এখানে উর্দু কবি বলছে चले कत्ल को मर कहा किसी ने रोक कर कहा, चले हो और किधर मिजाज है कि अर्श पर, जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। जोरे তোমার বোন নবী নবী করে, দুলা ভাই করে, আর তুমি বলছো আমি নাকি? জাদু শুধু আমার উপরে চলে যায়? তোমার ঘরেও? আচ্ছা আমার নবী কি জাদু করে? নবী কি জাদুকর? নবী হলেন অন্তরের রোগের ডাক্তার। অনেকে বলেন নবী আমার তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছেন। আমি বলি তুমি সত্য কথা বলেছো, তবে তুমি যে তলোয়ারের কথা বলছো ওটা নয়, আমার নবী দিয়েছেন প্রেমের তলোয়ার। মানুষকে টাকা দিয়ে পয়সা দিয়ে রাগ করে যা জয় না করা যায়, প্রেম দিয়ে পৃথিবী জয় করা যায়। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? প্রেম দরকার, প্রেম। আমরা প্রেম করতে জানি না, প্রেমিকের দাবিদার। যুবক আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কথাটি শুনে বাঘের মতো গর্জন করছে। ওগো মা তুমি যদি বিশ্বাস না করো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া বাদ দিয়ে তুমি আগে তোমার দুলাভাই তোমার বোনের খবর নিয়ে দেখো, তারা পৃথিবীর জমিনে ওই রাসূলের পাকের প্রতি কলেমা পড়ে একটি ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাই যদি হয় তাহলে আমি আব্দুল্লাহ ভাই আমার বোনকে, আমার বোনকে, আমার দুলা ভাইকে আজ তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমার জওয়ান যুবকেরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতরে তলোয়ারকে বললেন না, ওই তলোয়ারখানাকে আপনার কিনা বাহির অবস্থাতেই দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। আর ওমর ফারুকের কানে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আমাদের ঘরে মালিকের কালাম তেলাওয়াত হয় না, আমাদের ঘরে তো সিরিয়াল তেলাওয়াত হয়, আমাদের ঘরে তো সিনেমা তেলাওয়াত হয়, আমাদের ঘরে তো গান সিনেমা তেলাওয়াত হয়, কিন্তু আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। মাঝে মাঝে গালিও তেলাওয়াত হয়। গালি গালি হয় না? সিরিয়াল, সিনেমা, ফেসবুক চালিয়ে শেষ, ঘুম আসতেছে ঘুম,
মোবাইল পড়ে গেছে আবার তুলে, এরকম আছে না? রাতের বেলা আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়তে কষ্ট হয়, কিন্তু মোবাইল চালাতে কষ্ট। चले उमर बहन के घर गजब में सोचो सोचो कर उड़ाएंगे हमन का सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को सुना है जब कुरान को, खुदा के उस बयान को। उमर ने भी कहा ऐगी नबी 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 नबी। अल्लाहु अकबर, जिंदाबाद जिंदाबाद। नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी। बस्ती बस्ती नगर नगर अबू बकर अबू बकर, बस्ती बस्ती नगर नगर आरो जोरे बस्ती बस्ती नगर नगर। कारण साहाबीদের মধ্যে সর্বপ্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পৃথিবীর সরজমিনে আমরা ওনাকেও ভালোবাসি, বেলায়েতের তাজদার আলী কারমাল্লাহুল কারীমকেও আমরা মোহাব্বত করি। এজন্য আমরা হায়দারে কারদারের তেলাওয়াত নারা লাগাই। আর যদি কেউ বলে আলীর নারা লাগানো ঠিক নয়, আমি তার হাত দুটো ধরে বলবো, আব্বু আপনি যে বলছেন ওনার তাকবীর লাগানো ঠিক নয়, গাদিরে খুমে সর্বপ্রথম नाराए हैदरी आलिर नारा सिद्दीक अकबर ने लगाया है। दूसरी दफा सबसे पहले गादिरे खुम में नाराए हैदरी की तकबीर उमर फारूक आजम ने लगाया। उमर রাদিয়াল্লাহু তাআলা হায়দারে কারদারের নারা লাগিয়েছেন, সিদ্দিক আকবরের নারা লাগিয়েছেন। আমার তরিকতের ইমাম মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকতুবাত শরীফের ভিতরে যে কথা বলছে সেটাই যদিও ফলো করত, তাহলে নারায়ে হায়দারির বিরুদ্ধে আচরণ করতে পারতো না। আসলে ও তো কিতাবি মোতালা করে না, শুনে বক্তব্য রাখে। কিছু মৌলবি এরকম আছে নারায়ে হায়দারি দেওয়ার বিরুদ্ধে আচরণ করে, ও কিতাব পড়ে না। আব্বাজি আমার, যাই হোক, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন বোনের বাড়ি, দুলা ভাইয়ের ওখানে। দরজার সম্মুখে গিয়ে আল্লাহর কালামের আওয়াজ শুনছেন, জোরে বলুন। আচ্ছা, কোরআন মাজিদের আওয়াজ খারাপ। আমরা 5 ওয়াক্ত নামাজে একই সূরা পড়ি না, সূরা ফাতিহা যত পড়ি ততই ভালো লাগে না। কিন্তু এক কথা যদি বারবার আমরা বলি কোনো একটা জিনিস, কি বলবে, এই বারবার ডাকিস নে। মাকে যদি বারবার বলি ও মা ও মা ও মা, মাগো মাগো মা, এই ধ্যান ধ্যান করিস না, তা বলবে না। সে পেটে রেখেছে তাও সহ্য করতে পারছে না। আর আমার আল্লাহ বলছেন, বান্দারে বান্দিরে তুই আমাকে যদি বলিস আল্লাহ, তবে 70 বার বলি লাব্বাইকা ইয়া আব্দি। তুই যদি 2 বার বললি আয় আল্লাহ আল্লাহ, আমি আবার 70 বার বলি লাব্বাইকা ইয়া আব্দি, তুই একবার বলবি আমি 70 বার তোকে ডাক দেব। তোমার মা তোমাকে ততটা ভালোবাসে না, তোমার রব তোমাকে যতটা ভালোবাসে। শুনে রাখো, দরিয়াতে যদি অঙ্গলি ডুবানো হয়, অঙ্গলিতে পানি উঠবে 1 থেকে 2 ফোঁটা। এই 1-2 ফোঁটা পরিমাণ প্রেম হলো সন্তানের প্রতি মায়ের ও বাপের। আর অতল সমুদ্রে যত পানি, এতটা প্রেম হলো বান্দা বান্দির উপরে মহান আল্লাহ। তার দয়াতে চলি, তার দয়াতে বলি, তার কৃপা আছেই বলে সুদ খাওয়ার পরও আল্লাহ আমাদেরকে ঠিকঠাক রেখেছেন। মিথ্যা বলার পরও
আল্লাহ ঠিকঠাক রেখেছেন। আমরা চুরি করার পরও আল্লাহ ঠিকঠাক রেখেছেন। মা বাপের নাফরমানি করার পরও আল্লাহ ঠিকভাবে আমাদেরকে রেখেছেন। এ কার দয়া? ঠিক না? রাগ করছেন আমার উপরে? বাস্তব এটাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের আওয়াজ শুনেছেন। ও যুবকেরা, ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করুন। এই যুবকেরা, বিরামপুরের জওয়ানেরা, আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করার শিক্ষা গ্রহণ করুন। কারণ কোরআন মাজিদ এমন একটি কালাম, আপনার আমার নবী মক্কার সরজমিনে আল্লাহ পাকের কোরআন যখন তেলাওয়াত করেছেন, এই যুবকেরা আমার, এই কোরআন মাজিদের আওয়াজে আপনার দুশমনেরা আপনার কিনা রাত জেগে জেগে আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, বাবাজি সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের একজন নবী ছিলেন, সব থেকে মধুর সুরে আপনার গাইতেন, আপনার তেলাওয়াত করতেন। পানির মাছ পর্যন্ত কিনারা এসে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বেশি গলাতে কণ্ঠতে যার আল্লাহ সুর দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী। মক্কার কাফের আবু জাহেলের মতো দুশমন আমার নবীর তেলাওয়াত শুনে বাড়ির থেকে, শীতকাল, বাড়ির থেকে কম্বল নিয়ে এসে কাবা শরীফের কোনায় লুকিয়ে লুকিয়ে আমার নবীর তেলাওয়াত শুনতেছে। হাদিস প্রমাণ করে। আব্বাজি আমার সোনা মানিকের, খুব ভালো করে বুঝুন, এমনি করে আল্লাহ পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে কোরআন শোনাবেন। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দ্বারা কোরআন শোনাবেন। ওই কোরআন মাজিদটা পড়বেন, সূরা ইয়াসিন আমার নবী তেলাওয়াত করবেন। বাবা সোনা মানিকের, এবার আমার আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়াতে কত কারীর কেরাত শুনেছো, কত ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ আমার কাছে কি তোমরা তেলাওয়াত শুনেছো? না না না। যার উপরে নাজিল করেছি তার কাছে শুনেছো? না না, শুনিনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শোনার জন্য আমরা বলবো, মক্কার মানুষ শুনেছে, মদিনার মানুষ শুনেছে, আমরা ভারতের মানুষ শুনিনি। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব আপনি তেলাওয়াত করুন। নবী আমার জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এই যুবকেরা আমার, অমনি করে আপনার দেখা গেল আল্লাহ পাকের নবী যখন ইয়াসিনটা তেলাওয়াত করে সমাপ্ত করবেন, মানুষ আপনার কিনা 50,000 বছর আমার নবীর তেলাওয়াত শুনে মোহাব্বতে বেহুশ হয়ে যাবে। 50,000 বছর নবী তেলাওয়াত শুনে হুঁশ নাই। এত সুন্দর তেলাওয়াত জান্নাতের ভিতরে আমার নবী করবেন। ওই কোরআন আমাদের ঘরে তেলাওয়াত নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বললেন সবাত শুনলে এবার আমি আল্লাহর শোনো। আল্লাহ পাক তেলাওয়াত করবেন সূরা রহমান। কি করবেন? সূরা রহমান। কি তেলাওয়াত? যেমন আপনি শুনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন। ওই দিন আল্লাহ পাক বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমানু আল্লামাল কোরআন। আনার রহমান, আমরা বলি আর রহমান, আর ওই দিন আল্লাহ পাক বলবেন আনার রহমান, আমি আল্লাহ নিজে রহমান। জোরে বলুন। আল্লাহ পাকের তেলাওয়াত শুনবে সব জান্নাতবাসী। আব্বাজি আমার অনুরোধ করব, মানুষ যখন তেলাওয়াতে কোরআন করে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলে, আমার বাবারা পৃথিবীর জমিনে যতটুকু সময় পান আল্লাহর কোরআন মাজিদ আপনি তেলাওয়াত করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনে মনটা আপনার কিছুক্ষণ শুনেছেন, আওয়াজ দিয়েছেন দরজাতে, আপনার ওমর ফারুকের আওয়াজ শুনে বোন আপনার হতভম্ব নিস্তব্ধ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন মাজিদকে নিয়ে লুকিয়ে রেখেছেন, যেন
ওমর এসে আমাদের প্রতি আঘাত করে করুক, আল্লাহর কালামের যেন কোনো বিয়াদবি না হয়। আর এখনকার সময় আমার আগেও কেউ যেন বলছিলেন, কোন মৌলবি বলেছে উজু না করো কোরআন ছোঁয়া যাবে, নাপাক হালাতেও ছোঁয়া যাবে। বলতে পারে, কারণ কি আমরা তাদেরকে মনে করি রাস্তার পাথর। কেন? আব্বা আমার এই সমাজে যত গন্ডগোল করেছে সব কিন্তু এই আমার মতো বক্তারাই স্টেজে দ্বারা দেয়। আজ আমরা 70টা মানুষের কাছে দেইনি, আমরা আপন আপন দলকে চালানোর জন্য, স্বার্থের জন্য বলেছি। এর জন্য এলাকায় তত শান্তি নেই। আব্বাজি আমার সোনা মানিক, এই জন্য আল্লাহ পাকের কোরআন মাজিদের অবমাননা যারা করে সে তো আমার নবী বিরোধী শুধু নয়, আল্লাহ বিরোধী, আল্লাহর কালাম বিরোধী। যে রব্বে কারীমের কালাম সম্পর্কে এমন কথা বলতে পারি শুধু আল্লাহর ভালোবাসা আছে বলে দুনিয়ায় বেঁচে আছে, নইলে কবি যেন গজব হতো। আব্বাজি আমার এমনি করে আপনার দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করার পরে দরজাটা বোন খুলে দিয়েছেন। এমনি সমাতে আপনার কিনা দুলা ভাইও এমন সব বোনও আছে। ওমর জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমরা বলো বলো কি পড়তেছিলে? কই আব্বা আমার সোনা মানিকেরা যাওয়ার পরে ভিতরেতে দুলা ভাইকে মার আরম্ভ করে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা মার যখন আপনার আঘাত হতে শুরু হয়েছে, বোন গিয়েছে ছুটে, ভাই আমাকে মাফ করুন, আমার ছেড়ে দিন, আর আঘাত করবেন না। স্বামীর মায়া বড় মায়া, স্ত্রী ভালোবাসে স্বামীকে। এই জন্য তো আমার নবী বলেছেন স্বামী আর স্ত্রীর ভিতরে যত প্রেম হবে সংসারে তত বরকত হবে। আমার আপনার নবী দস্তরখানা পেতে আপনার রুটি খাচ্ছেন গোস্ত দিয়ে, হাড্ডিগুলো দস্তরখানায় রেখেছেন। হাড্ডিগুলো রাখার পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডি নিয়ে গালে চুষতে আরম্ভ করেছেন। নবী আমার বলতেছে আয়েশা তুমি তো গোস্ত খেতে পারতে, হাড্ডি কেন চুষতেছো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন দরুদি যে হাড্ডিটা আপনার জবান মোবারকায় লেগেছে আমি আয়েশা আমার গালে দিয়ে চুষি একটি কারণ, দুইজনার প্রেম যেন বেশি হয়। ও যুবকেরা, স্বামী আর স্ত্রীতে ভালোবাসা এমন হওয়া উচিত তোমার স্ত্রী যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছে স্বামী তুমি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করো। এটা হলো সুন্নাতে নবী। আমাদের বিবিরা কি বলে বলেন দিন, খালাতো ভাই দিলি তো খাবে, ফুফাতো ভাই দিলে তো খাবে, স্বামী দিলে খাবে না। বলছি এত বিড়ি খায় মুখ গুঁধাচ্ছে। বাবা এবার আমি যখন বিড়ি খাওয়ার কথা বলি তখন ওরা বলবে তোমরা তো পান খেয়েছো জর্দা দিয়ে গুল ঘষছো। আমি এতদিন গুল ঘষতাম, আমার 5-6 মাস হয়েছে গুল ঘষা বন্ধ করে দিয়েছি, পান খাওয়া বন্ধ করে দিতে, তামাক জর্দা বর্দা কিছু খাইনি। যদিও একটু মনে করি তো একটু হালকা পান সুপারি দিয়ে চিবাই কখনো, তবু সে নেশা জাতীয় নয়। এই জন্য অনুরোধ করব বিড়ি থেকে দূরে আসুন, গুল থেকে দূরে আসুন, জর্দা থেকে দূরে আসুন, তাম্বাক জাতীয় জিনিস থেকে দূরে সরুন। এতদিন বলিনি কেন, আমি ব্যবহার করতাম। রাগ করছেন? বলছি তা মুখ গুনাচ্ছে তো কেমন করে খাবো? সত্যি তো তাই, এত তেরেঙ্গা খায়। খাবেন না বাপ, দূরে আসুন, ওখান থেকে ফিরুন। কারণ আপনার তো ওজিফা করতে করতে সময় নাই, তো মুখ চিবাবেন কখন? আব্বা আমার সোনা মানিকের ভিতরে যখন মারির উপরে মার আরম্ভ হয়েছে, আব্বা আমার দুলা ভাইয়ের আঘাত হয়েছে, বোনকে আঘাত করেছি, এমন হালাত হয়েছে বাবা ওই তলোয়ারে উল্টা পিঠ দিয়ে মার আরম্ভ করেছি। ও সোনা মানিকের এমন করে দেখা গেল বোনের দেহ দিয়ে, বোনের মাথা দিয়ে আপনার ব্লাড বাড়ানো আরম্ভ হয়েছে, রক্ত প্রবাহিত হয়ে গেছে। হঠাৎ
হঠাৎ করে যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় বোন আমার, ওগো বোন আমার, কেন তুমি পৃথিবীর জমিনে এমন আঘাত প্রাপ্ত হচ্ছ? তুমি কি কলেমা পড়ে ঈমান এনেছো? ইসলাম কেন গ্রহণ করেছো? আমাদের পৌত্তলিক ধর্মটাকে মেনে চলো।